কমতে কমতে 65। হ্যাঁ, বিজেপির বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছে 65-তে। গত বিধানসভায় বিশাল বড় গেম চেঞ্জের পরে সংখ্যাটা দাঁড়িয়েছিল 77। সেখান থেকে দিন যায় আর হাওয়া বদলায়। সেই হাওয়ায় মৃদুমন্দ শরীর দুলিয়ে তৃণমূলের ছত্রছায়ায় পৌঁছাতে থাকে বিধায়করা। আর এই দলবদল সবে তো শুরু। ভোটের আগে আগে দেখা যেতে পারে ঝাঁপি খুললে হয়তো আধা সে জাদা নেই হয়ে যেতে পারে একেবারে বিজেপির বিধায়ক সংখ্যা আধা সে জাদা নেই। বিজেপির বর্তমান নেতা নেত্রীরা শুধু সময় আর সুযোগ আর বাহানা পাওয়ার জন্য কত বিজেপি বিধায়ক দরজায় কড়া নাড়ছে তৃণমূলের। আর এদিকে কেউ চিল্লিয়ে যাচ্ছে আর তো মাত্র দিন কয়েক, সাথে সামান্য কিছু মোটামুটি 20 থেকে 21 লক্ষ ভোটার ঘোরাতে পারলেই মাঠ হয়ে যাবে, কুপকাত হয়ে যাবে, তৃণমূল সরকার একেবারে পড়ে যাবে। আচ্ছা, শুধু যোগ হওয়াটা দেখলে হবে না, যেটা চলে যাচ্ছে বিয়োগ হচ্ছে সেটাও দেখতে হবে। চলে যাওয়াটা দেখলে তো বিজেপির ভাড়ার মা ভবানীর মতো হয়ে যাবে অবস্থা। এমন কোনো দিন নেই যে বর্তমানে বিজেপির নেতা ভেঙে তার সমর্থকদের নিয়ে টিএমসিতে যোগ দিচ্ছে না। সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, টিভি, মোবাইল সব জায়গায় স্লোগান চলছে দলে দলে দল বদল। আর কিছুজন চেঁচাচ্ছে আর মাত্র কটা ভোট। গত বিধানসভাতে জেতা কিছু কেন্দ্রীয় মন্ত্রীর জেতা নমুনা দিই, যারা সাংসদ থেকে বিধানসভায় ভোটে লড়েছিলেন, তাদের ভোটে জেতার মার্জিন দেখলে বোঝা যাবে যে কি জেতাই জিতেছিল। তবে মানতেই হবে এক ভোটে জিত হলেও সেটা জয়ই হয়। প্রথমেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কথাটাই বলি। উনি বিধানসভাতে জেতে মাত্র 57 ভোটে, অর্থাৎ 2021 সালের হিসাবে সব থেকে কম মার্জিনে জয়ী বিধায়ক হয়েছিলেন নিশীথ প্রামাণিক। আবার বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো জেতেন মাত্র 273 ভোটে বিজেপির থেকে। আবার বর্ধমানের কুলটির আসন থেকে অজয় কুমার পোদ্দার, তিনি জেতেন মাত্র 679 ভোটে বিজেপির হয়ে। এত এত কম মার্জিনে জেতা আসনগুলি সত্যি এইবার থাকবে তো, না হাওয়াতেই খড়কুটোর মতো উড়ে চলে যাবে? যদিও নমুনা উপনির্বাচনেই পাওয়া যাচ্ছে বহু জায়গা থেকে। তবে আজকের আলোচনা ভোটের শতাংশ নিয়ে। 2026 বিধানসভাতে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তা নিয়ে আলোচনা। 2026 সাল আলোচনা করার আগে 2021 সালে একটু আলোচনা করে নেওয়া যায়, না হলে বোঝা বড় শক্ত হয়ে যাবে। 2021 সালের বিধানসভাতে সব দিকে কান পাতলেই একটা শব্দ ভেসে আসছিল, 10 বছরে খেলা শেষ তৃণমূলের। তৃণমূল একটা আঞ্চলিক দল, কত ক্ষমতাই বা থাকতে পারে? সেই মোহ ভাঙে যেদিন সবুজ আবিরে আবিরে সারা বাংলার রঙে প্রত্যাবর্তন হয় তৃণমূলের সেই দিন। সেদিন ছিল তৃণমূলের নবজন্মের একটা দিন, যেন নবজোয়ার এসেছিল। মমতা ব্যানার্জি তার অনুগামীদের নিয়ে সারা ভারতের ক্ষমতাশালী প্রবল বেগে আসা ঝড়কে যেন একার হাতে আটকে দিয়েছিলেন। ভোটের শতাংশ 2% কম 50% থেকে, অর্থাৎ 48.02% ভোট পেল তৃণমূল। ভাবা যায় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যদি দেখা যায়, নরেন্দ্র মোদী ছিলেন সারা দেশে 31% ভোট পেয়ে প্রধানমন্ত্রী, সেখান থেকে টিএমসির মমতা ব্যানার্জি সারা রাজ্যে 48.02% ভোট নিয়ে রাজ্যের ক্ষমতায় তৃতীয়বারের মতো আসলেন মমতা ব্যানার্জি। 2021 সালে বিজেপি পিছে পিছে গেলেও বহু পিছিয়ে পড়ে টিএমসি থেকে ভোট পায় 37.97%, অর্থাৎ শতাংশের দিক থেকে প্রায় 10% ভোটে পিছিয়ে যায় বিজেপি। শতাংশ সিপিআইএম পায় মাত্র 4.71%, আর কংগ্রেসের ভোট শতাংশ 3.03%। এই হিসাবে দেখতে গেলে আইএসএফ পেয়েছিল 1.35%। নোটা বটমের থেকে সামান্য কিছুটা ভোট বেশি পেয়েছিল আইএসএফ। এইবার কথা হচ্ছে, এ গেল শতাংশের পার্থক্য। এই সংখ্যাটা আমরা কি মোট ভোটারে কনভার্ট বা বদল করতে পারি না? তা করলে সম্পূর্ণ আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে বিজেপি কত ভোটে পিছিয়ে ছিল 2021 সালে, আর এইবার কি হতে চলেছে। আসলে চুলচেরা বিশ্লেষণ করলে বোঝা যায় কতটা পিছিয়ে ছিল বিজেপি। আর ওই নেতাদের মতো বললে বলা যায় সব আমাদের এই ভোট, শুধু একটা অংশ বাদে সব আমাদের ভোট। পশ্চিমবঙ্গে মোট যতজন ভোট দেন বিধানসভাতে, তার সংখ্যাটা ছিল ভ্যালিড ভোটের হিসাবে, অর্থাৎ যে ভোটগুলি গোনা হয়েছে সেই ভোটগুলির হিসাবে 5,99,35,989টি ভোট 2021 সালের বিধানসভা ভোটে ভোট পড়েছিল এবং ভ্যালিড হয়েছিল। হ্যাঁ, 5 বছরে ভোটার সংখ্যা বেশ বাড়বে,
তা মেনে নিচ্ছি, তবে ভোটার বাড়লে এক পক্ষের বাড়ে না, বাড়লে সব পক্ষেরই বাড়বে। আচ্ছা, তাহলে এই প্রায় 6 কোটি ভোটারের মধ্যে তৃণমূল কংগ্রেস, বিজেপি আর সংযুক্ত মোর্চা কতগুলি করে ভোট পেয়েছিল সেটা বললেই তো ক্লিয়ার হয়ে যায়। শুধু 20-21 লক্ষ ভোট ঘুরলেই কি বিজেপির পাল্লা ভারী হয়ে যাবে? এই প্রায় 6 কোটি ভোটারের মধ্যে 2021 সালে টিএমসি ভোট পেয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চাকে সাথে নিয়ে মোট 2,90,02,407টি, আর বিজেপি জোট ভোট পেয়েছিল 2,29,12,646টি, অর্থাৎ প্রায় 60 লক্ষ ভোটের ডিফারেন্স। এত আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে 20 লক্ষ ভোটের গল্পটা কিভাবে উঠছে? 60 লক্ষ ভোটারটা কম নয়। কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে মোট ভোটারের 60 লক্ষ নেই। তাহলে এই বিশাল ভোটের অঙ্কটা কিভাবে ঘুরতে পারে? 6 কোটির মধ্যে 60 লক্ষ মানে কিন্তু হিউজ বা বিশাল পরিমাণে একটা ভোটের ব্যবধান। এই ব্যবধানকে টপকে যদি কোনো দলকে জিততে হয় তাহলে কিন্তু বিশাল বড় কিছু ঘটলেই তারপরেই সম্ভব, নচেৎ কখনোই সম্ভব নাই। আর এখানেই বিজ্ঞ রাজনীতিবিদরা অনেক কিছুরই সমীকরণ করে বিধানসভাতে জেতার চিন্তা ভাবনায় আছে, আর সেই খেলাটাও ধরতে অতটা বিজ্ঞ হওয়াও লাগে না। তবে ওই যে একটা অ্যাড ছিল না, ফ্যান ঘুরলেও ফ্যান কেউ কেড়ে নিতে পারে না, তেমনটাই সংযুক্ত মোর্চা অর্থাৎ সিপিআইএম, জাতীয় কংগ্রেস আর আইএসএফ জোটের যে 10.04% অর্থাৎ প্রায় 10% ভোট, সেই দিকে তাকিয়ে আছে অনেকেই। 10% ভোট মানে সিপিআইএম গত বিধানসভাতে ভোট পেয়েছিল 4.73% বা 28,37,276টি ভোট। কংগ্রেস পেয়েছিল 17,57,131টি ভোট, আর আইএসএফ পেয়েছিল 8,13,489টি ভোট। এছাড়াও আরো জোট সঙ্গী ধরে সংখ্যাটা দাঁড়ায় প্রায় 60 লক্ষের কাছাকাছি। ব্যাস, যে 60 লক্ষের দরকার ছিল তা তো এখানেই পাওয়া যাচ্ছে। তাহলে তো লেঠা চুকেই গেল, আসলে কিছুই মিটলো না, সমস্যা আরো বাড়লো। 2019-এর লোকসভার ফলাফল দেখে বহু ভোটার ভেবেই নিয়েছিল বিজেপি ক্ষমতায় আসছে, তাই আগের থেকেই বামের ভোট রামে দিয়ে চেয়েছিল যে রামকে ক্ষমতায় এনে তারপরে দেখা যাবে, লড়াইতে ফেরা যাবে। সিপিআইএম এই ভেবেই লড়েছিল, তবে এইবার সেই ভাব কেটে গেছে। সিপিআইএম এর নবীন প্রবীণ মিলে বেশ কয়েকটা লোকসভাতে ভালো ফল করেছে, এমনকি 10% ভোটের থেকে বেড়ে 11% ভোটে পৌঁছেছে লোকসভাতে। তাহলে বোঝাই যাচ্ছে বামের ভোট আবার কিছুটা বামে ফিরেছে। তাই বাম কংগ্রেসের যে ভোটটা আছে তা অবশ্যই আশা করা যায় এবারেও তারা পেয়েই যাবে, বরঞ্চ তাদের ভোট শেয়ার আরো বাড়তে চলেছে 2026 বিধানসভাতে। আসলে গত বিধানসভা থেকে এই বিধানসভাতে কংগ্রেসও বেশ ভালো ফল করবে, বিশেষ করে উত্তর দিনাজপুর, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ থেকে হয়তো কয়েকটা আসনও জিততে চলেছে এই বছরে কংগ্রেস। তাহলে বিজেপির ওই হিসাবের তো দেখছি 15 থেকে উঠতে উঠতেই দলের 12টা বেজে যাবে। 6 কোটি ভোটারের প্রায় 2,90,00,000 তৃণমূল, আর এই বছরে আরো বাড়তে চলেছে ভোটারের সংখ্যা। ওইদিকে বিজেপির নিজের নেতা কর্মী দূরে থাক, দলের যে বুথ লেভেলের কর্মী তাদের ধরে রাখা কঠিন কাজ হয়ে দাঁড়াতে পারে এই বিধানসভা ভোটে। বুথ লেভেলের কর্মীরা পালাবদল করলে কোনো দলের কাছে নত মস্তিষ্কে হার মানা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। হার তো শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনার মতে ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক।